فلا هادي له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا نعيم له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا وآمنوا وقال الله تبارك وتعالى قد جاءكم من الله نور وكتاب مبين. وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شباب إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله تعالى عليه وسلم.
কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা। ও হাসমে মাক্কি ও হাসমে মাক্কি মাদানী শাহে মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার অশিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী, যার নূরের জ্যোতি যার নূরের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা, নূর নবী নূর নবী নূর মদিনা, কে নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নুরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নুরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা, নূর নবী নূর নবী নূর মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা। ভাই সবাই প্রাণ ভরে আওয়াজে মহব্বতে আমরা দুরূদ ইব্রাহিমটা আরেকবার পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই জালসার
সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কোচে কোচে স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বাপজি সবাই উত্তর দিলেন না? সালাম দেওয়া হচ্ছে বাপজি সুন্নাত, আর উত্তর দেওয়া হচ্ছে একটু বলো ওয়াজিব। বিশ্বনবী বলেছেন ইচ্ছাকৃত সালামের উত্তর যদি না দেয়, যারা দিবে না তাদের আমলনামা থেকে বাকি 10টা নেকিকে কেটে সে 10টা নেকি জায়গায় 10টা গুনাহ লিখে দেওয়া হয়। আমরা সকলেই জানি আজকে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসে বাকি গতকালকে বাকি তার জন্মদিবস ছিল। আমরা অনেকে জানি না ভাই, প্রায় মানুষই বাকি আমরা জানি। এই জন্মদিবস অনেক জায়গায় বাকি আপনার আলোচনা হয়েছে গতকালকে। আমার শিক্ষক যেনার কাছে বাকি আমি 4 বছর পড়েছি, উনি বললেন, সংক্ষেপে কথা বললেন, উনি আমাকে ছাত্র বয়সে বাকি মিলাদেও নিয়ে যেতেন ওনার এলাকায় গ্রামে। ওনার তো সুরিয়াতি বাড়ি। তো ভাই উনি বললেন যে এই দিনটাকে অনেকে দিন নির্ধারিত করে করতে নাই, অনেকে বলে। উনি একটা কথা বললেন যে এত বড় একটা আয়োজন করতে গেলে একটা তো দিনের দরকার থাকে। তো ভাই বিভিন্ন জায়গায় বাকি আপনার ফতোয়া হয়েছে এই নবীর জন্মদিবস উপলক্ষ করে বাকি অনেকে বলছে এই দিনটা এই জিনিস পালন করা হারাম। আমি আপনাদেরকে বাকি বলবো, আমাদের এলাকার কথা বলছি, আমার বাড়ির পাশের আপনাদের এলাকাতেই ঘাসপুর। আমি গতকালকে বাকি বাড়ি থেকে যখন বেরোলাম, তো ওখানে একটানায় প্রায় 20 খানের ওপরে বাকি টুকটুকি ছিল। এটাকে টোটো বাংলা ভাষা ভালো বলে, আমরা চলতি ভাষায় টুকটুকি বলি। তাতে দেখলাম একটা প্রথম কাজে টুকটুকিতে বাকি মেয়ে ছেলে বসে আছে বোরখা পরে, এক টুকটুকি বাকি মা বোনেরা বসে আছে। তার পেছনে সব বেটা ছেলে, কেউ দাঁড়িয়ে আছে কারো মুখে, কারো দাঁড়িয়ে না। বড় বড় বাপজি বক্স সুতে তোলা আছে, মাইকে তারা স্লোগান করছে। এই যে মিছিল, এটা বাপজি শরিয়াতে হারাম, এটা কোথাও জায়েজ নেই। সাহাবায়ে কেরামরা করেনি, বিশ্বনবী করেনি। এই মিছিলটা বাপজি যদি এলাকায় হয় তাদেরকে হাতে পায়ে ধরে একটু বোঝানোর চেষ্টা করবে তো ভাই এটা করতে দেয়। তারপরে অনেকে বাপজি নামাজ পড়ে না, নবীর জন্মদিবস উপলক্ষে মিছিল করছে, অথচ বাপজি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমরা এই দিনটাকে বাপজি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দিন হিসাবে আমরা প্রাধান্য দিই, বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে আখিরি জামানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এসেছিলেন যে দিনে, ওই দিনটা সারা পৃথিবীর মধ্যে বাপজি শ্রেষ্ঠ। কারণ এই নবীকে পাওয়ার পরই আমরা জান্নাত জাহান্নাম চিনতে পেরেছি, যারা বলুন সুবহানাল্লাহ। তাই তো নাকি ভাই? রাসূল যদি না আসতেন তাহলে জান্নাত জাহান্নাম আমরা চিনতে পারতাম না। তো ভাই আমি আপনাদের কাছে আজকে সে বিশ্ব নবী দুনিয়ার বুকে কিভাবে আসলে আমাকে বারবার করে, আমি যার বাড়িতে বসেছিলাম কিনা আমাকে ফোনের মাধ্যমে দাওয়াত করেছে মাস্টার আব্দুল মজিদ সাহেব মাতাতিলুল আলী, উনি আমাকে বারবার কেন অনুরোধ করেছেন, নিশু ভাই আপনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করবেন, আপনি একটু মোটামুটি একটু বলার চেষ্টা করবেন নবী কিভাবে দুনিয়াতে এসেছিলেন। আপনারা কি বাপজি সকলে শুনবেন? বলো ইনশাআল্লাহ সে সম্পর্কে আলোচনা হবে। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে যে বাপজি এই বিশ্ব নবী জন্মদিবস উপলক্ষে যে রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার তৌফিক দান করেছে, এটা বাপজি আমাদের বাহাদুরি নাই, বাহাদুরি হয়েছে মহান রব্বুল আলামিনের। তাই আমরা এখানে বসে আছি, আমি আপনাদের সম্মুখে ভাই আমি সালাম দিয়েছি নেকির মজলিসে এসে, রাসূলকে চিনতে এসে কেন আমরা গুনাহ লিখে নিয়ে বাড়ি যাব, তা দ্বিতীয়বার সালাম দিব। সকলে একটু উচ্চ আওয়াজে সালামের উত্তরটা বাপজি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে
বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে পবিত্র রবিউল আউয়াল মাসের বাকি আজকে 13 তারিখ, মাগরিবের পর থেকে বাকি 14 তারিখ শুরু হয়ে গেছে। এই যে রবিউল আউয়াল মাসের এই যে 14 তারিখে মহান রব্বুল আলামিন এই দিনই মজলিসে নিয়ে এসে বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। সকলে প্রাণ ভরে উচ্চারণে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবীকুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকবার উচ্চ সকলে আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমি আর অন্য কোন ভূমিকার দিকে যাব না, কারণ বিশ্বনবীর কথা শুরু থেকে নিয়ে বাপজি শেষ পর্যন্ত বাপজি বলা সম্ভব নয়, সারা রাত পার হয়ে যাবে। ভাই, এটা গর্ব কোনো কথা নাই। গত প্রায় মোটামুটি 5 দিন আগে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর বলে বাপজি একটা থানা আছে, ওই এলাকাতেই বাপজি একটা জায়গার নাম আওসা বলে একটা মাদ্রাসা, আমাকে ওখানে আগামী কাতি মাসে বাপজি নাই অগ্রহণ মাসে 5 দিনকার জীবনীর দাওয়াত করেছেন। আজ গত 5 দিন আগে একই স্টেজে মাদ্রাসায় 5 দিন জালসা হবে। প্রতিদিন বাপজি আপনার 2.5 ঘন্টা করে বক্তব্য বলে দিয়েছে। কত টাকা দিবেন তা ওনারা বললেন যে হুজুর 5 দিনকার জীবনে শুনতে চাই, নেটে আপনার 1 ঘন্টা নয় 2.5 ঘন্টার জীবনে শুনেছি, কিন্তু 5 দিন চাইছে লোকেরা। আমি কথা দিয়েছি, ওরা বিষয় দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম শুরু থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত। প্রথম দিন যে থেকে বাপজি আলোচনা করতে করতে শেষ হবে, পরের দিন আবার রাত্রি 9টার সময় আমাকে তার তুলবে, ওখান থেকে বাপজি আবার শুরু করতে হবে। জীবনী আলোচনা খুব কঠিন, পুরো ঘটনাটাকে বাপজি সাজিয়ে গুছিয়ে বাপজি বলতে হয় যেন ছুটে না যায়। তো ভাই, বিস্তারিত এখানে সম্ভব হবে না, কিন্তু মোটামুটি আমি বিশ্বনবী জীবনী কিভাবে আপনার রসুল এসেছেন, দিনের দাওয়াত কিভাবে দিয়েছে, সে সম্পর্কে একটু কথা আমি ভাই আলোচনা করব। তাহলে আমরা সকলে এখানে বসে আছি, কথাগুলো প্রায় অনেকের মোবাইলে বাপজি রেকর্ডিং হচ্ছে, অনেকে বক্তব্য বাড়িতে বসে শোনে। অনেক আলেম এই এলাকার পশ্চিমবাংলার নামি দামি আলেম আমাকে অনেকে ফোন করে, বলে এসো এই যে ওয়াজগুলো করো, আমরা পড়েছি এত বছর, এই যে একটা আজীব ঘটনা তুমি বললে, এটা আমাদের তো নজরে পড়েনি। এখন হাদিসের কিতাব তো অনেক আছে, তখন তাদেরকে বলতে হয় যে হুজুর অমুক কিতাবটা একটু মোতালা করবেন, দেখবেন তাতে পাবেন। তা আমি যে কথাগুলো আলোচনা করব বেশিরভাগ দুটো কিতাব থেকে। একটি কিতাবের নাম হচ্ছে সিরাতে আল বিয়া, যারা উলামা তারা জানে, উর্দু কিতাব, তাতে বিশ্বনবীর জীবনী বাপজি বিস্তারিত দেওয়া আছে। আরেকটি কিতাব, সে কিতাবটার নাম হচ্ছে রাহিকুল মাকতুব। বর্তমান আলহামদুলিল্লাহ ওই আরবি কিতাবটা এখন বাংলায় বাপজি অনুবাদ হয়ে গেছে। ওই রাহিকুল মাকতুব ইসলামিক লাইব্রেরি থেকে অনেক যুবক শিক্ষিত মানুষেরা আছেন, আপনার এখানে অনেক বাপজি আছে, নিয়ে এসে পড়বেন, জান ঠান্ডা হয়ে যাবে। আরো হয়তো কিছু কিছু কথা সিরাতে মুস্তাফা থেকে বাপজি হয়তো আলোচনা আসতে পারে। তো ভাই, আমি তাহলে ফিরে আসি মূল আলোচনার দিকে। সকলেই আমরা জানি আমাদের যিনি বিশ্বনবী, আমাদের যিনি আখিরি জামানার পয়গম্বর, আমি এখন নাম করব না, আপনারা সকলে বলুন তো সেই নবীর নাম কি? সকলেই জোরে বলুন, সেই নবীর নাম হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা বাপজি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ধ্বংস হয়ে যাবো আমরা। তাহলে বিশ্বনবীর নাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। আরেকবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির আব্বার নাম ছিল হযরতে আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বাজার নাম ছিল হযরতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বাজার নাম ছিল বনি হাশিম। বনি হাশিমের আব্বাজার নাম ছিল হযরতে আব্দুল মানাফ। এই মানাফের আব্বার নাম ছিল কিলাস। এইভাবে বাপজি আছে, দিকে যাব না। যে আব্দুল মুত্তালিব বনি হাশিমের ছেলে, হঠাৎ করে তিনি ওয়াদা করলেন, ওগো মাওলা, আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা সন্তান যদি দান করতে, আর ওই আবে জমজমের দ্বারার পানি যদি আমি উদ্ধার করতে পারতাম, তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিতাম।
উনি ওয়াদা করলে, মানত করলে। আমাদের এলাকায় মানত মানে না, অনেকে মানত মানে। মানত মানা বাদটি হারাম নয়, জায়েজ আছে, কিন্তু শরিয়াত অনুযায়ী আপনাকে মানত মানতে হবে। অনেক মানুষ দেখেন, আপনাদের যেমন এটা শিলপুকুর বড় মসজিদ আছে, এই মসজিদকে বাদ দিয়ে সন্ন্যাসী ডাঙ্গা একটা মসজিদ আছে না, ওখানে অনেকে ধারণা যে ওটা খোদার মসজিদ। আচ্ছা, এটা কি খোদার মসজিদ না? শিবডাঙ্গা আমাদের এলাকায় হোসেনপুর মসজিদ, আমাকে তো এক বছর নিয়ে আর নেয় না ওখানে, ওর বিরুদ্ধে কথা বলেছিলাম। তো ওই হোসেনপুরে অনেকেই ছাগল নিয়ে যায়, মুরগি নিয়ে যায়। সারা পৃথিবীতে বাদ দিয়ে 4টা মসজিদ হচ্ছে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম? 4টা মসজিদ। ওই 4টা মসজিদে 4 রকমের বাদটি সব আছে, 4 রকমের, এক সব সমান না, কোন মসজিদে বেশি, কোন মসজিদে কম। ওই 4টা মসজিদ বাদ দিয়ে পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদের মান এক। বলুন সুবহানাল্লাহ। এই শিলপুকুরের মসজিদে নামাজ পড়লে যতটা নেকি পাওয়া যাবে, ও আপনি বহরমপুরের মসজিদে নামাজ পড়লে ততটা নেকি পাবে। কিন্তু আপনি এই মসজিদ বাদ দিয়ে যদি ওই শিবডাঙ্গা কিংবা আমাদের এলাকা হোসেনপুরে খোদার মসজিদ গুলো যদি মানত করতে যান, এটা হচ্ছে হারাম। আপনি ছাগল খাবেন, আপনার মসজিদে খাওয়ান, গ্রামের মসজিদে, শরিয়ত অনুযায়ী জায়েজ আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বলেন, আল্লাহ ওই আবু জামজামের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তা জবাই করে দেব। এখন এখানে অনেক বাপজি ভাই মা বোনেরা আছে, অনেকের প্রশ্ন জাগতে পারে, আব্দুল মুত্তালিবের জামানায় কি আবু জামজামের ইদারা ছিল না? এটা প্রশ্ন হতে পারে। তো উনি কেন উদ্ধার করার কথা বললেন? আবু জামজামের ব্যাপারে তাফসীরে মারফুল কোরআনে বাপটি এসেছে, আরো অন্যান্য বাপটি কিতাবে বাপটি পাওয়া যায়। আমরা সকলেই জানি আল্লাহর একজন খুব কাছের রাসূল ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলে নাম শুনি না আমরা? ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন তার বিবি ইব্রাহিম নবী পয়গম্বরের বিবি হযরত মা হাজরা আলাইহা সালাম আর ওনারই একটা কলিজার টুকরা সন্তান হযরত আপনার বলা হয়েছে ইসমাইল আলাইহিস সালামকে। ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন প্রায় 2.5 বছর বয়স। কত বললাম? 2.5 বছর, একেবারে বাচ্চা ছেলে। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর কান্না ডেকে বলেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তান আর তোমার বিবিকে সঙ্গে নাও, আর সাথে কিছু খাবার, খাজুর, কয়েকদিনকার খাজুর খাবার আর কয়েকদিনকার পানি চামড়ার মুশুকে ভরে নিয়ে উত্তপ্ত বালু রাশিতে, মানুষবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, পানিবিহীন জায়গায়, সেই জায়গায় তোমার বিবি আর সন্তানকে রেখে দিয়েছে। ইব্রাহিম নবী পয়গম্বর আল্লাহর হুকুম পেয়ে কি বাপজি দাঁড়িয়ে থাকবেন? বলো। সাথে হাতে রেডি হয়ে গেলে ওনার বিবি হযরত মা হাজরা আলাইহা সালামকে ডেকে বলেন, বিবি তোমার সন্তানকে সঙ্গে নিয়ে নাও। বলে, কেন স্বামী? বলে, আমার সঙ্গে যেতে হবে। উনি রেডি হয়ে গেলেন। উটের উপর বাপজি ইব্রাহিম আলাইহিস সালাম উঠে নিলেন। ওনার বিবি আর সন্তান কয়েকদিনকার বাপজি পানি আর খাবার, মানুষবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, সেই জায়গাতে বাপজি যেখানে পানি নাই, শুধু পানি ছাড়া কিছু নাই, ওই জায়গায় নিয়ে গিয়ে বাপজি ওনার বিবি আর ওনার সন্তানকে রেখে দিয়ে সাথে কিছু খাবার পানি দিয়ে বলেন, বিবি নাও। রেখে দিই উটের লাগামটা ধরে তার বাড়ির দিকে মুখ করে রওনা নিয়ে নিল। মা হাজরা আলাইহা সালাম মনে মনে ভাবলেন, আল্লাহ আমার স্বামী আমাকে নিয়ে আস্তে আস্তে আমার ব্যবহারে কোনো ত্রুটি পেল নাকি? আমাকে কিছু বলবো না যে আমি কবে আসবো, কোথায় যাচ্ছি না বলে এই উত্তপ্ত বালু রাশিতে মরুভূমির ময়দানে রেখে দিয়ে চলে যাচ্ছে। পেছন দিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকান নাই। ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরত মা হাজরা আলাইহা সালাম হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে আওয়াজ দিয়ে বললেন, ও আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর
আলাইহিস সালামের কানে গিয়ে বাপজি মা হাজরা আলাইহিস সালামের আওয়াজটা ধাক্কা লেগে গেল। উনি পেছন দিকে ঘুরে তাকালেন না, হযরত মা হাজরা আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার হাত কানে উঁচু করে চিৎকার করে আওয়াজ দিতে লাগলেন, ওগো আমার ইসমাইলের আব্বা দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম বাবা দ্বিতীয়বার তাকালেন না। তাফসীরে কেতাবে পাওয়া যায় হযরত মা হাজরা আলাইহিস সালাম তৃতীয়বার হাত কানে উঁচু করে চিৎকার করে ডেকে বলেছিলেন, ওগো আমার ইসমাইলের আব্বা আপনি কেন অত্যন্ত মালরাশিতে রেখে দিয়ে আমাকে চলে যাচ্ছেন বলেন। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর তৃতীয়বার আওয়াজটা শোনার পর পেছন দিকে উঠে লাগাম ধরে বাবা দাঁড়ালেন। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম বাবা জবান দিয়ে কোনো কথা বললেন না। আরবিতে আপনার এই পুরো হাতটাকে আপনার একজন বলা হয়, এই হাতটা আকাশের দিকে উঁচু করার পর এই আঙুলটাকে শাহাদাত আঙুল বলা হয়। এই আঙুল দিয়ে ইশারা করে বলতে চাইলেন আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। মাহাজার আর বুঝতে বাকি থাকলো না যে আল্লাহর হুকুমে আমার আপনি আর আমার সন্তানকে রেখে গেলেন আমার সাথে। থাকতে লাগলেন কয়েকদিনকার বাপজি খাবার আর পানি যাচ্ছিল সব ভুলে গেল। তাফসীরে কিতাবে এসেছে 3 দিন ধরে বাপজি পানি আর খাবার কাছে নেই। মা হাজরা আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাম নিজের মার স্তনে দুধ খাওয়ার জন্য বাপজি কাঁদতে শুরু করলেন। মা হাজরা আলাইহিস সালাম তার ডান দিকের স্তনে মুখে লাগিয়ে দিলেন, টানলেন, এক ফোঁটা দুধ বের হলো না। হযরত মা হাজরা আলাইহিস সালাম বাম দিকের স্তনে লাগালেন মুখ, ইসমাইল আলাইহিস সালামকে টানলেন, দুধ বের হলো না। হযরত মা হাজরা চিন্তা করলেন সন্তানকে আর বাঁচানো সম্ভব হবে না। কলিজার টুকরা সন্তান পানি পানি করে বাপজি কাঁদতে শুরু করলেন। মা হাজরা চিন্তা করলেন ছেলেকে বাঁচাই কি করে। হযরত মা হাজরার জিভটা বের করে বাপজি তার নিজের সন্তানের মুখে বলে দিচ্ছে, হয়তো জিভটা একটু চুষলে গলাটা শুকিয়ে গিয়েছে, হয়তো আমার জিভের না লাগে, হয়তো আমার ছেলের গলার কণ্ঠটা আওয়াজটা হয়তো একটু নরম হবে, ভিজবে, কিন্তু তা তো বাপজি আপনার নালা লেগে নাই, থুতু নাই, জিভটা শুকিয়ে গিয়েছে। মা হাজরার সন্তান যখন পানি পানি করে একেবারে চিৎকার করতে লাগলেন, মা হাজরার দুই চোখের কোণা দিয়ে পানি পড়তে লাগলো। চারিদিকে তাকাচ্ছেন, কোথাও বাপজি পানি দেখতে পাওয়া যায় না। তাফসীরে লেখা আছে ওই ময়দানের উপর দিয়ে পাখিরা পর্যন্ত উড়ে খুব কমই যেত, পানি না এলাকায় যেত না মানুষ। মা হাজরা যখন পানি পেলেন না, নিজের সন্তানকে বাপজি ওই বালির উপরে মরুভূমির ময়দানে বসে রেখে চামড়ার মুসুকটাকে হাতে করে নিয়ে বাপজি ছেলের চেহারার দিকে চেয়ে কাঁদতে থাকলেন, ওগো মওলা আমার ছেলেকে পানি না হলে আর বাঁচানো সম্ভব হবে না। তাই পানির খোঁজে বাপজি চারিদিকে খুঁজতে বেরোলেন যে দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। ভাইরা আমার, বাবা মনে দাও, মা হাজরা আলাইহিস সালাম চামড়ার মশকটা হাতে করে নিয়ে অনেকটা দূর বাপজি চলে গেলেন হেঁটে, কোথাও পানি পেলেন না। হঠাৎ করে বাবা সামনে একটা পাহাড় দেখতে পেলেন। বাবা ওই পাহাড়টার নাম কোরআন শরীফে বাপজি পাওয়া যায়। পাহাড়টার নাম কোরআনে লেখা আছে মারওয়া। কি পাহাড় বললাম? হযরত মা হাজরা আলাইহিস সালাম দূর থেকে পাহাড়টার দিকে বাবা নজর করে দেখলেন। দূর থেকে তাকে দেখলেন, মনে হচ্ছে না বাবা পাহাড় থেকে পানির ঝর্ণা বয়ে আসছে, পানি চিরচির করে মনে হয় পানি পড়ছে। মা হাজরা বুক ভরা আশা নিয়ে বাপজি দৌড়ে পাহাড়ের কাছে চলে গেলেন। পাহাড়ের কাছে যাওয়ার পর দেখে বাবা পাহাড়ে পানি নাই, পাহাড়ের মরিচিকা রৌদ্র বাপজি আপনার চকচক ঝিকঝিক করেছিল, মনে হচ্ছিল পানির বাপজি ফোয়ারা নেমে আসছে। বাপজি বাস্তবে পরীক্ষা করে দেখবেন বাবা, পিচে রাস্তা যদি আপনার আঁকা বাঁকা যদি 2 কিলোমিটার না হয়, সোজা রাস্তা যদি আপনি পিচে রাস্তা দেখতে পান, চৈত্র মাসের বাবা দুপুর 12টার সময় দেখবেন আকাশ যদি পরিষ্কার থাকে, রৌদ্র যদি বাপজি আপনার নামে, আপনি পিচের দিকে দুনোর দিকে লক্ষ্য করে দেখবেন বাবা, মনে হবে পিচের উপরে পানি টলমল করে, তেমন হয় না? যত কাছে গিয়ে যাবেন পানি নাই। হযরত মা হাজরা কাছে গিয়ে দেখেন বাবা পাহাড়ের মরিচিকা কিন্তু পানি নাই। মা হাজরা পাহাড়ে উঠলেন মারোয়ায়, ওঠার পর আবার চারিদিকে লক্ষ্য করে দেখতে লাগলেন কোথাও পানি পাওয়া যায় কিনা। আর একটা পাহাড় দেখতে পেলেন,
কোরআন শরীফে বাবা ওই পাহাড়টার নাম লেখা আছে মারওয়া, এটা মারওয়া, ওই পাহাড়টার নাম লেখা আছে সফা। ওই পাহাড়টার দেখে মনে হলো পানি ঝরতেছিল। হযরত মা হাজরা আলাইহা সালাম ওই পাহাড়ে দৌড়ে গেলেন। মা হাজরা সফাতে গিয়ে দেখেন বাবা মারওয়ার মতো কেস ঘটলো, ওখানে বাদে পানি নাই। আবার সফা থেকে বাদে মারওয়া পাহাড়ের দিকে তিনি তাকালেন। পাহাড়ের দিকে তাকে মনে মনে ভাবলেন আবার ওই তো পানি দেখতে পাওয়া যায়। তাফসীরে কারণ লিখেছেন বাবা মা হাজরা আলাইহা সালাম মনে মনে ভাবলেন আমি হয়তো মারওয়া পাহাড়টার চারিদিকে আমি হয়তো দেখে নাই, বাপজি মনের ভুল হয়েছে, আমার দেখতে ভুল হয়েছে বলে হযরত মা হাজরা আবার সফা থেকে বাপজি মারওয়া দৌড়ে গেলেন। এইভাবে বাপজি আজ নাই দুই নাই হযরত মা হাজরা আলাইহা সালাম ওই মারওয়া সফা দুই পাহাড় বাপজি 7 বার দৌড় দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা 7 বার দৌড় দিয়েছিলেন। জানি না কেন বাবা হাজী সাহেব কোন আছেন কিনা, সারা পৃথিবীর বাপজি হাজী সাহেবেরা হজ করতে গেলে বাবা ওই সফার মারওয়া পাহাড় যদি 7 বার যদি দৌড়াদৌড়ি না করে হজ মুকাম্মাল পরিপূর্ণ হবে না। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন হুজুর ওই মারওয়া সফা পাহাড় যদি কোনো ব্যক্তি 6 বার যদি দৌড়ে দেয় 7 বার যদি দৌড় না দেয় তার কি হজ হবে বলেন? আল্লাহর নবী বলেন আয়েশা আমার মা হযরত হাজরা আলাইহা সালাম ওই পাহাড়টা 7 বার দৌড়াদৌড়ি করেছিল। আয়েশা সারা পৃথিবীর মানুষের জন্য 7 বার দৌড়াদৌড়ি করা সুন্নাত। ও আয়েশা সারা পৃথিবীর মানুষ হজ করতে গিয়ে যদি 5 বার কিংবা 6 বার যদি দৌড়ে দেয় ওই ব্যক্তির হজ মুকাম্মাল হবে না। ওরা আয়েশা শুনে নাও আমার হাজরা মা ওই পাহাড় দুটো যদি 50 বার যদি দৌড় দিত আমার আল্লাহ আজ পর্যন্ত সারা পৃথিবীর মানুষকে 50 বার বাপজি দৌড় দিতে হতো। হযরত মা হাজরা 7 বার দৌড়াদৌড়ি করে যখন পানি পেলেন না নিজের কলিজা টুকরা সন্তানের চিন্তায় পড়ে গেলেন আল্লাহ আমার ছেলে ইসমাইল কেন বাঁচানো যাবে না। মা হাজরার দুই চোখের কোনা দিয়ে বাপজি পানি গড়ানো বন্ধ হয় না, ছেলে বাঁচানো যাবে না। দিয়ে হয়তো দেখবো ছেলে জিন্দা নাই, ছেলে মারা গিয়েছে। মহান রব্বুল আলামিন মা হাজরাকে বাপজি পানি দেয় না। মহান রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন ওরে আমার জিবরিল আর আসমানে তোমাকে থাকতে হবে না। জিবরিল ডেকে বলেন আল্লাহ এখন কোথায় যাব, তুমি কোথায় হুকুম করেছো বললাম। আমার আল্লাহ বলেন ওরে জিবরিল যাও যাও দুনিয়ার বুকে তুমি চলে যাও, হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে যাও। হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়ে কি করব? মহান রব্বুল আলামিন বলেন ওরে জিবরিল আলাইহিস সালাম যাও যাও দুনিয়ার বুকে হযরত মা হাজরা নাই ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে যাও। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলেন আল্লাহ কি করব বলেন? বলে জিবরিল শুনে নাও তোমাকে যে আমি 600 খানা ডানা দিয়েছি বলে হ্যাঁ মাত্র 2টো ডানা তুমি সাত করবা। ওই 2টো ডানা দিয়ে আমার ইসমাঈল আলাইহিস সালাম নবের তার 2 থেকে 2.5 হাত সামনে পাখা দিয়ে তুমি আঘাত করবা। ওরে আমার জিবরিল মাটি ফেটে যাবে তোমার পাখার আঘাতে, ওই মাটি ফেটে আমার একটা কুদরত আমি প্রকাশ করব জাহির করব। বলে আল্লাহ কি? বলে ওখানে গেলে তুমি দেখতে পাবা। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আঘাত করলেন, মাটি ফেটে বাপজি পানি ফোয়ারা বের হলো। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এই পানি পৃথিবীতে অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। আমার আল্লাহ বলেন আরে জিবরিল এই পানি পৃথিবীতে কোথাও তুমি এর পূর্বে দেখেছিলে না? বলে পানিটা এমন কি পানি? আমার আল্লাহ দেখে বলে জিবরিল শুনে নাও ইসমাঈল আলাইহিস সালামের সামনে তোমার পাখার আঘাতে আমার কুদরতে যে পানিটা ফেটে বের হলো, পানি মাটি ফেটে পানি বের হলো, এই পানিটা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানি, এর নাম হচ্ছে আবে zamzam। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহ আবে zamzam বলে হ্যাঁ। বলে জিবরিল আলাইহিস সালাম আর তোমাকে ওখানে থাকতে হবে না। ইসমাঈল আলাইহিস সালামের পায়ের পাশ দিয়ে যখন পানি গড়ে যাচ্ছিল উনি হাত দিয়ে ধরে পানিটা তুলে খেলে পানি দিয়ে খেলা করতে লাগলে মা হাজরা আলাইহা সালাম ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসছেন, ছেলেকে আর বাঁচানো সম্ভব নয়। কাছে এসে দেখছেন ছেলে বাপজি পানিতে খেলা করছে, দেখলেন তার মাথার সামনে হাত থেকে প্রায় 2 থেকে 2.5 হাত সামনে থেকে দেখলেন মাটি ফেটে পানির ফোয়ারা বের হচ্ছে। মা হাজরা আলাইহা সালাম উনি এসে
করলেন কি সঙ্গে সঙ্গে বাপজি কাকর বালি দিয়ে ওই ঝর্ণাটাকে বাপজি পানির ফোয়ারাটাকে বালি দিয়ে বাপজি ঘিরে দিলেন। ঘিরে দেওয়াতে পানিটা আটকা পড়ে গেল। মুফাসসির কেরাম লিখেছেন ওই ইদারার পানি মহাজারা যদি ঘিরে না দিতে ওই ঝর্ণার পানি গোটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যেত, বলুন সুবহানাল্লাহ। কিন্তু পৌঁছে আমার মনে হয় যে এত মর্যাদার দাম থাকতো না। সারা পৃথিবীর মধ্যে বাপজি আবিসম যাও, ইয়া আল্লাহর বিরাট কুদরতি পানি। সারা পৃথিবীর মেশিন দিয়ে যদি পানি তোলার চেষ্টা করে যে আবিসম জমের পানির তলাকে শুকিয়ে ফেলবো, রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত সব পৃথিবীর মেশিন দিয়ে ওই পানি তুলে ফোরাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বিশ্বনবী সাহাবার মুখ থেকে শুনেছিলেন, উনি বর্ণনা করেছেন যে একজন সাহাবা তিনি বর্ণনা করেছেন ওই আবি জামজামের ইদারার পানি তার আসল পোড়া জান্নাতের পানির সাথে ফিট করা আছে। বলুন সুবহানাল্লাহ। ভাই সে আবি জামজামের ইদারা আমরা এতটুকু বুঝতে পারলাম যে ইসমাঈল আলাইহিস সালামের জামানায় জিবরিল আলাইহিস সালামের ডান পাখার আঘাতে মাটি ফেটে আবি জামজামের ইদারা প্রথম শুরু হয়েছিল। ওই ইদারাটা আস্তে আস্তে বাপজি মাটি পড়ে পড়ে বন্ধ হয়ে গেছিল। অনেক জায়গায় দেখবেন মাটি কাটতে গিয়ে বাপজি পুরানো ঘর পায়, বাইনা মাটি তলে ইদারাও পায়। এই ঘর থেকে বুঝতে পারে নিশ্চয় এখানে বহুদিন আগে মানুষ বাস করতো, তাহলে এত বড় ঘর মাটি তলে থাকবে কেন? লোকেরা জানতো, কারবের লোকেরা, যে মক্কা নগরে আবু জামজাম ইদারা রয়েছে। কোথায় আছে বাপজি? এটা অনেক বংশের লোকেরা গিয়েছিল, তারা ঘুরে ঘুরে বাপজি তার আসল আবু জামজাম বের করতে পারেনি। তাই আব্দুল মুত্তালিব বলেছিলেন, আল্লাহ আমাকে যদি 10টা সন্তান যদি দান করতেন আর ওই আবু জামজামের ইদারার পানি যদি উদ্ধার করতে পারি, তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তা আমি জবাই করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। সিরাতে হালবে কিতাবটিতে লিখেছে, আব্দুল মুত্তালিব রাত্রিবেলা শুয়ে আছে, কেউ যেন ওনাকে আওয়াজ দিয়ে বলেন, ওগো আব্দুল মুত্তালিব, আর তুমি বিছানায় ঘুমায়ও না। আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। আব্দুল মুত্তালিব চারিদিকে বাবা তাকে দেখলেন, কাউকে দেখতে পাওয়া যায় না। আবার দ্বিতীয়বার চোখটা বাপ যেতে এসেছে, আবার কেউ যেন বলে, মুত্তালিব তুমি ঘুমায়ও না। হযরত মুত্তালিবের বাপজি ঘুম ভেঙে গেল, চারিদিকে থেকে দেখে কাউকে দেখতে পাওয়া যায় না। আওয়াজ দিয়ে বলে, কে গো ভাই, আমাকে কেন ঘুম যেতে বারণ করেছো বলো? আওয়াজ দিয়ে বলে, মুত্তালিব শুনে নাও, তুমি আল্লাহর কাছে দোয়া করেছো মনে হয়, এক এক করে তোমাকে 10টা সন্তান দান করেছে মনে হয়। যা যা তুমি কাবা শরীফের সম্মুখে চলে যাও, যা তুমি আবু জামজামের ইদারা উদ্ধার করে এসো। হযরত আব্দুল মুত্তালিব ডেকে বলেন, ভাই গো, আমার যে নামি দামি বংশের লোকেরা তারা গিয়েছিল আবু জামজামের ইদারা উদ্ধার করতে, কেউ তারা পারে না। আমি কোথায় গিয়ে খুঁজবো আবু জামজামের ইদারা কোথায় আছে? একটু আলামত নিশানা আমাকে বলে দাও। আওয়াজ দিয়ে বলেছিল, মুত্তালিব সকালবেলায় তোমার 10টা ছেলেকে নিয়ে কাবা শরীফের সম্মুখে চলে যাবা। কাবা শরীফের সম্মুখে দাঁড়াবা, হঠাৎ করে দেখবা পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে আসবে। কাকটার রং বাপজি কিতাবে লিখেছে সাদা কাক। কি কাক বললাম? দেখেছেন কোন বাপজি ভাই সাদা কাক? আমরা 2 রকম কাক দেখতে পাই আমাদের এলাকায়। একটা মোটা টাইপের কাক, খুবই কালো, ওটাকে ঝাড়ুদার কাক বলা হয়। আর তার চেয়ে দেখবেন একটা সরু পাতলা আছে একটা কাক, না? তার গলার চুলগুলো বাপজি কালো, কিন্তু একটু অপরগুলো একটু লালচে টাইপের, সাদা দেখতে পাওয়া যায় না। ওগুলো আরবের মধ্যে বাপজি দেখতে পাওয়া যায়, ওটাও কাক। আব্দুল মুত্তালিবকে বললো, ভাই একটা সাদা কাক দেখবা উড়ে এসে তোমার সম্মুখে মাটিতে ছবল মারবে, যেই জায়গায় ছবল মারবে ওই জায়গায় তোমার ছেলেদেরকে ঘুরতে বলবা। বেশ কিছুটা দূর ঘুরে যাওয়ার পরই আবু জামজামের ইদারা পেয়ে যাবা। আব্দুল মুত্তালিব 10টা ছেলে নিয়ে দাঁড়িয়েছে সকালবেলায় কাবা শরীফের সম্মুখে। ছেলেরা বলে, আব্বা আমরা ঘুরবো কোথায়? বলে, বাবা দাঁড়া, আমাকে বলেছে একটা কাক নাকি উড়ে আসবে সাদা। কিছুক্ষণ অপেক্ষা কর দেখি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখা গেল একটা পশ্চিম দিক থেকে কাক উড়ে এসে মাটি ছবল মারলো। আব্দুল মুত্তালিব বলেন, ভাই বাবা এই জায়গায় ঘুরতোরা। কিছুটা দূর ঘুরে যাওয়ার পরই আবু জামজামের ইদারার পানি পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিবের এলাকায় বিশাল নাম ছড়ে গেল।
যে আব্দুল মুতালিব আবু সামসামের দ্বারা উদ্ধার করতে পেরেছে, মক্কার কাফেরেরা বেঈমানেরা সবাই নেতারা বাদী মিটিং ডেকে বলল, আমাদের সারা পৃথিবীর মধ্যে পবিত্র ঘর হচ্ছে কাবা, পবিত্র ঘর হচ্ছে কাবা, আর আব্দুল মুতালিব তিনি সৎ লোক, চরিত্রবান মানুষ, ভালো মানুষ, শোনো আমরা কি আবু সামসাম পারলাম না, আব্দুল মুতালিব বের করে ফেললো, নিশ্চয় আল্লাহর কাছে দামি লোক। ওগো আমার বন্ধুরা, আজ থেকে কাবা শরীফের দায়িত্ব আব্দুল মুতালিবকে দেওয়া হলো, জোরে বলুন সুবহানাল্লাহ, ওনাকে দিয়ে দেওয়া হলো। এখান থেকে ওলামারা লিখছে, মসজিদ মাদ্রাসার দায়িত্ব বাদী দিতে হলে সৎ লোক বাদী দেখে দিতে হয়, চরিত্রবান মানুষ সৎ, রাগ করবেন না, সেই লোক যদি বাদী থাকেন সে দোষী দোষী। এখন বর্তমান মসজিদ মাদ্রাসার কেশিয়ার সেক্রেটারিরা বেশিরভাগ হয় সুদখোর হবে, নাহলে মদখোর হবে, নাহলে তার বাহুর বল আছে, নামাজ পড়ে না বছর কাল শুধু দুই ছাড়া, এরকম লোক নাই। এদেরকে বাদী নেতা বানাচ্ছে, দাঁড়িয়ে পেছাল পর্যন্ত করে, এরকম রিপোর্ট আছে। কিন্তু আল্লাহ রাসূলের বাদী তার দাদা আব্দুল মুতালিবকে আপনার সব মিলে মক্কার বেঈমানেরা তাকে কাবা শরীফের দায়িত্ব দিয়ে দিলে, উনি থাকতে লাগলেন। কিন্তু আব্দুল মুতালিব ওয়াদা করেছেন, আল্লাহ আমি আবু সামসামের দ্বারা উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করব। ওনার ওয়াদার উপরে বাদী ভয় ছিল। বিশ্বনবী বলেছে, তার আগেও নবীরা বলেছিলেন পারবেন না, ওয়াদা করবেন না, কিন্তু ওয়াদা করার পর বাকি পুরা না করলে চরম গুনাহ। আমার বিশ্বনবী বলেছেন, মৃত ভাইয়ের সে গোশতকে ছিঁড়ে ছিঁড়ে খাবে যারা ওয়াদা করে পুরা করে না। উনি চিন্তা করলেন, আমি কাকে বাদে ভয় করি। সকালবেলায় 10টা ছেলেকে সামনে বসে রেখে মুখের দিকে তাকাচ্ছেন, 10টা ছেলের দিকে, কাকে তো ভয় করা যায়? একটা মানুষকে ভয় করা অত সহজ কথা নয়। কিন্তু উনি ওয়াদা করেছেন পুরা করবে। উনি 1 2 3 4 করে 10টা ছেলে তাকাচ্ছেন, জানি না কার নামটা বলবেন, আব্বা সবাইকে ভালোবাসে, 1 2 3 4 করে করে বাপজি 10 নম্বর সিরিয়াল অনুযায়ী যিনি ছোট, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবীর আব্বা যান, ওনার নাম কিতাবে লিখেছে হযরতে আব্দুল্লাহ। কি বললাম? আব্দুল্লাহ। এই 10 নম্বর সন্তানকে আব্দুল্লাহকে আব্দুল মুতালিব বলেন, বাবা আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করব। আব্দুল মুতালিব আব্দুল্লাহ তার আব্বার কথা শুনে মুচকি মুচকি হাসছে। আব্দুল্লাহর কথা তাওরাতে লেখা ছিল, বলুন আলহামদুলিল্লাহ। নবীর আব্বার কথা তাওরাতে লেখা ছিল। উনি হাসতেছেন, আব্বা আমাকে জবাই করবে। এলাকায় প্রচার শুরু হয়ে গেল, আগামী দিনে, আগামী মাসের 9 তারিখে আমার ছোট ছেলে আব্দুল্লাহকে জবাই করা হবে। এলাকায় বাদকে সবাই বলা বলে গেছে, আব্দুল্লাহকে জবাই করে দিবে। ওর আব্বা জবান দিয়ে যা বের করেছে সেটা বাস্তবে পরিণত করে ছাড়বে। সেই জামানায় বাপটি ইহুদির বড় বড় আলেম ছিল, তাওরাত, জবুর, ইনজিলে। সেই সব বাপটি এক রায় 2 রায় প্রায় 8 থেকে 9টা এলাকার সবচেয়ে দামি দামি আলেম। তারা এসে বললেন, ভাই আব্দুল মুতালিব, আমি শুনলাম তোমার নাকি ছোট ছেলে আব্দুল্লাহকে জবাই করবে। বলে হ্যাঁ। বলো ভাই আমি তো ওয়াদা করেছি। বলো ভাই শোনো, আমরা তাওরাত কিতাবে পড়েছি, ইনজিলে পড়েছি, আখিরি জামানার নবী, যিনি আখিরি জামানার পয়গম্বর হবে, তিনি রবিউল আউয়াল মাসে জন্ম নেবে। বলুন আলহামদুলিল্লাহ। ওনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, ওনার দাদার নাম হবে আব্দুল মুতালিব। ভাই আব্দুল মুতালিব, আপনার নাম তো আব্দুল মুতালিব? বলে হ্যাঁ। বলে আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে একটু ডেকে নিয়ে আসুন তো। আব্দুল্লাহকে ডাকা হবে, চলে আসলেন। ইহুদির আলেমরা সবাই তাওরাত কিতাব নিয়ে গিয়েছে, ইনজিল, জবুর কিতাব নিয়ে গিয়েছে। প্রতিটি আলেম বাদী কিতাব খুলছে, আব্দুল্লাহর সাথে বাদী মিলাছে। কিছুক্ষণ ধরে মিলানোর পর বলল, ভাই আব্দুল মুতালিব, আপনার ছোট ছেলের চেহারা, এর শরীরে যা কাঠি, সবটাই তাওরাত কিতাবের সঙ্গে মিলে যাচ্ছে। আমাদের ধারণা আপনার এই ছোট সন্তান আব্দুল্লাহ ওরজাত সন্তান বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদির আলেমরা কথা বলেন, আব্দুল মুতালিব বলেন, ভাই তাহলে রাস্তা কি, উপায় কি বলো, আমি তো ওয়াদা করেছি। সাথে হাতে বলল, ভাই একটা রাস্তা যুক্তি বলে দিচ্ছে। বলে কি? বলে আপনি একদিকে আব্দুল্লাহর নাম লিখুন, অপরদিকে 10টা উপরের নাম, সেটা আহলে কিতাব দিতে এসেছে, এইভাবে লেখা আছে। আপনি লটারি কাটুন,
যদি লটারিতে আব্দুল্লাহ নাম উঠে তাহলে আপনি আবার দ্বিতীয়বার লটারি কাটবেন। একদিকে আব্দুল্লাহ নাম, অপরদিকে আবার 10টা বেশি দিবেন, ওট 20টা। যদি আবার আব্দুল্লাহ নাম উঠে তাহলে আবার তৃতীয়বার লটারি কাটো। এইভাবে যতবার আব্দুল্লাহ নাম উঠবে ততবারই আপনি 10 করে ওটার নাম বেশি লিখেন। কেতাবে লেখা আছে বাপজি 1 নাই 2 নাই 100টা ওটের নাম লেখা হলো। অপরদিকে আব্দুল্লাহর নাম, হযরত আব্দুল্লাহ নাম আর উঠলো না, উটের নামটা লটারিতে উঠে গেল। হযরত আব্দুল মুতালিব 100টা উটকে জবাই করে এলাকার মানুষকে বাপজি খেয়ে দিলে। গতকালকে আপনারা খিচুড়ি খাওয়ান, এলাকার মানুষ বাপজি ও খেয়ে দিলে। হযরত আব্দুল মুতালিবের ছেলে আব্দুল্লাহ তিনি বেঁচে গেলেন। আব্দুল্লাহ উনি থাকতে লাগলেন। আস্তে 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 বাপজি আব্দুল্লাহ বেশ একটু বড় হয়েছে। হযরত আব্দুল্লাহর সাথে তৎকালীন সেই জামানায় তাইফ নগরের বাসিন্দা, যিনার নাম আব্দুল ওয়াহাব বিন জোহরি, নামটা মনে রাখবেন। তাইফ নগরের বাসিন্দা, ওনার নাম আব্দুল ওয়াহাব বিন জোহরি। ওনারই একটা কলিজা টুকরা বেটি ছিল, তার নাম ছিল আমিনা। এই আমিনার সাথে বাপজি তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী বাপজি বিবাহ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা বোনদের মতো বাপজি আপনার ছিল না, সে সতী সাধ্যবতী রমণী ছিল। আমিনার জীবনীতে বাপজি এসেছে, আমিনার একটা ঘটনা তুলে ধরেছে। আমিনা এত সৎ চরিত্রবান বাপজি নারী ছিলেন, কেতাবে লিখেছে একটা বৃদ্ধ মানুষ, তার পাঞ্জাবির পকেটটা বাপজি ছিঁড়া ছিল, আর ওই পকেটটা ছিঁড়া পকেটটাতে তার 3টা টাকা ছিল। বৃদ্ধ লোকটা লাঠি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাপজি 3টা টাকা পকেট থেকে পড়ে গিয়েছে। বৃদ্ধ লোকটা জানে না তার বাড়িতে 3টে ছেলের বাপজি বিয়ে দিয়েছিল, 3টে বোমা আছে। বাড়িতে গিয়ে বাপজি আপনার বোমাদেরকে ডেকে বলে, বোমারে আমার 3টে টাকা ছিল পাঞ্জাবির পকেটে কোথায় পড়ে গেছে আমি জানি না। মেয়েরা ডাক দিয়ে চিৎকার করে বললে, আব্বা হারিয়ে যাওয়া টাকা যতদিন পর্যন্ত তুমি না নিয়ে আসবা ততদিন পর্যন্ত তোমাকে পেট ভরে খাবার খেতে দেওয়া হবে না, পানি ছাড়া। বলে, মা আমি জানি না কোথায় পড়ে গিয়েছে, কেউ হয়তো উঠে নিয়েছে, দিবে না। হযরতে বৃদ্ধ লোকটা বলে, মা আমাকে দিবে না। বলে, তা বুঝি না, টাকা না পেলে খাবার খেতে দিব না, শুধু পানি দিব তোমাকে। বৃদ্ধ লোকটা 3 দিন ধরে গোটা পাড়ায় বাপজি চিল্লে খোঁজাখুঁজি করে, কেউ শিকার হয় না। বাপজি আমার সোনা লালেরা, আমাদের এলাকা দেখবেন যদি বাপজি আপনার 5 টাকা 10 টাকা পায় তো চায়ের দোকানে অ্যাডভার্টাইজ করে না, বলে সোনার ফকিরও পাওয়া যাচ্ছে না। আরেকজন বলে, চাচা কেন কি হলো? বলো, ভাই ওই যে 5টা টাকা পড়ে পেয়েছি ভাই, তো ফকিরকে দিয়ে দেবো, আমি তো ভাই হারাম টারাম খাই গে। এবার ওই লোকটা যদি আবার 10,000 টাকার বান্ডিল পায় তাহলে আর বাপজি লোকের সামনে ফিরবে না, 5 টাকার লেগে অ্যাডভার্টাইজ। আর যদি মা বোনেরা পায়, জানি না আপনাদের এদিকে আর বলে কিনা, আমাদের দিকে কিছু কিছু মেয়েরা এরকম বলে, জিনিস পড়ে পালি বলবে, পড়ে পেয়েছি খুঁটে গেছি, যা পারিস তাই করে নিস, তোর বাপের কি ফতোয়া পাঠ করে জায়েজ করে নেবে। কিন্তু হযরতে আমিনা ওই বৃদ্ধ লোকটা বাপজি আমিনার বাড়ির পাহাড়কে যাচ্ছিল, আর ওখানে বাপজি 3টা টাকা পড়ে গিয়েছে। হযরতে আমিনা ঘর থেকে বেরিয়েছে, দেখছেন 3টা টাকা। আমিনা 3টা টাকা তুলে নিয়ে বলছেন, আল্লাহ জানি না কোন বাপজি কোন মায়ের হয়তো কোন বোনের ভাইয়ের হয়তো পড়ে গিয়েছে, সে হয়তো জানে না, সে হয়তো টাকাটার জন্য হয়তো চিন্তা করবে। টাকাটা নিয়ে গিয়ে বাপজি ঘরে যত্ন করে রেখে দিয়েছে। বৃদ্ধ লোকটা 4 দিন ধরে বাপজি খাবার পায় না, পেটে দেয়নি টাকা, কেউ যে বাপজি দেয়নি আমিনার কাছে, বাপজি সেই লোকটা তখনও পৌঁছাতে পারেনি। 4 দিনকার দিন বৃদ্ধ লোকটা লাঠি হাতে করে নিয়ে আমিনার ঘর যে রাস্তাটা আছে আব্দুল ওয়াহাব বিন জোহরির বাড়ি, ওই রাস্তার দিক দিয়ে বাপজি হযরতে বৃদ্ধ লোকটা লাঠি নিয়ে চিৎকার করে কাঁদছেন আর বলছেন, ওগো মা বলে দাও, বাপজি ভাইয়ে দাও, কেউ যদি আমার 3টা টাকা যদি পেয়ে থাকে আমাকে ফেরত দিয়ে দাও। আমার বড় মারা 4 দিন হতে চলো পানি ছাড়া কোনো খাবার খেতে দেয় না। হযরত আমিনার কানে গিয়ে বাপজি বৃদ্ধ লোকটার আওয়াজটা গিয়ে ধাক্কা লেগে গেল। উনি জানালা দিয়ে মুখটা বের করে দেখলেন বৃদ্ধ মানুষ কাঁদতে কাঁদতে চলে আসছে। হযরত আমিনা
এত সতী সাধ্যবত রমণী ছিল বাবা। আমিনা ঘর থেকে বেরিয়ে বাপজি পর্দার হালাতে গায়ে হাতে বাপজি সুন্দর করে বাপজি আপনার পোশাক ছিল, হাতে বাপজি হেঁটে গিয়ে বলেন চাচা দয়া করে একটু আপনি আমার বাড়িতে চলার। হযরতে আমিনা খাবার নিয়ে এসে বাবা নিজে হাতে বৃদ্ধ লোকটার মুখটা ধুয়ে দিলেন। হযরতে আপনার বৃদ্ধ লোকটাকে দিয়ে বলে মা আমাকে ওইভাবে খাবার যত্ন করে খাবার খাওয়া নাও। আর 4 দিন হতে চলল মা আমার কলিজার টুকরা সন্তানের স্ত্রীরা শুনে নাও, আমাকে পানি ছাড়া খাবার কোনো খাবার খেতে দেয় না। হারিয়ে যাওয়া টাকা যতদিন পর্যন্ত না নিয়ে যেতে পারবো খাবার দেবে নাও। আমিনা বলে চাচা আপনি খাবার খেয়ে নেন। আমিনা নিজে হাতে বাদ দিয়ে খাবার খেয়ে দিলাম। খাবার খেয়ে দেওয়ার পর বলে চাচা কোন পকেটে আপনার টাকা ছিল বলার? বলে মা রে আমার এই পকেটটা ছিঁড়া, এই ছিঁড়া পকেটটা এই টাকা ছিল। হযরত আপনার আমিনা নিজে হাতে বাদ দিয়ে পকেটটা বাদ দিয়ে সেলাই করে দিলেন। ঘর থেকে বাদ দিয়ে 3টা টাকা নিয়ে এসে পকেটে ভরে দিয়ে বলেন চাচা এবার আপনি চলে যান, আর টাকা আপনার পড়বে না, আজ থেকে আপনার বোমারা খাবার খেতে দেবে। ওই বৃদ্ধ লোকটা আমিনার দিকে তাকে বলে মা তোর নামটা কি বল? হযরতে আমিনা বলেন চাচা আমার নাম হযরতে আমিনা। বৃদ্ধ লোকটা হাত উঁচু করে বলেছিল আল্লাহ এই আমিনা মেয়েটা মা আমার নিজের মায়ের মতো আমাকে খাবার খেয়েছে, পকেট সেলাই করে টাকা ফেরত দিয়ে দিয়েছে। আল্লাহ আমি আমিনার জন্য দোয়া করি মওলা আমার আমিনা মাকে যেন গোটা পৃথিবীর মানুষ যেন চিনতে পারে, যেন বলুন সুবহানাল্লাহ। তাফসীর কারণ লিখেছেন বাবা বৃদ্ধ লোকটার দোয়া কবুল হয়েছিল। মানুষের কাছে বাপজি দোয়া চাইতে হয়, দোয়া কার কখন বাপজি কাজে লেগে যাবে কেউ বাপজি বলতে পারবে না। হযরত আব্দুল মুতাল্লিবের সন্তান আব্দুল্লাহর সাথে বাপজি আব্দুল ওয়াহাবের জহরের কন্যা হযরত আমিনার সাথে বাপজি বিয়ে হয়ে গেল। কিতাবে লেখা আছে আমিনা কে বিয়ে করে আব্দুল্লাহ বাপজি বাড়ি নিয়ে আসার পর বাড়িতে বিছানা আয় ঘরে বাপজি রেখে দিয়ে বলে ওরে আমার বিবি আমিনা তুমি এখানে বসে আমি বাজার করে নিয়ে আসি মক্কার বাজার থেকে। কিতাবে লেখা আছে বাপজি শোনাতে হারবে রাহিকুল মাকতুম ওই সময় গোটা আরবের মধ্যে বাবা সারা বাপজি আরব কান্ট্রির মধ্যে সবচেয়ে যিনি বড় আলেম তার নাম ছিল বাপজি কিতাবে লেখা আছে রাহাব। কি নাম বললাম? রাহাবের একটা কলিজার টুকরা বিটি। রাহাবের কাছে তওরাত পড়তে পড়তে বলেন আব্বা আমি তওরাত পড়তে পড়তে বারবার শুধু একটা নাম দেখতে পাই, ওই নামটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাহাবের কলিজার টুকরা বিটি একটা, তার নাম হচ্ছে রুকিয়া, বিয়ে হয়নি। বলে আব্বা এই লোকটা কে? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা? হযরতে রাহাব ডাক দিয়ে বলেন ইহুদের আলেম মা রুকিয়া ইনি হচ্ছেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী। এই নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করতেন না, বলুন সুবহানাল্লাহ। এই সেই নবী ডাক দিয়ে বলল আব্বা এই নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। ইনি কে? বলে আব্দুল্লাহ হচ্ছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা। বলে আব্বা এই লোকটার জন্ম কোথায়? কিতাবে লেখা আছে তার জন্ম হবে মক্কা নগরের কুরাইশ বংশে। হযরতে রুকিয়া ডাক দিয়ে বলল আব্বা ছেলেটা কি জন্ম নিয়েছে? সম্ভবত জন্ম নিয়েছে। হযরতে রুকিয়া ডাক দিয়ে বলল আব্বা আপনি তো গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় আলেম। বলে হ্যাঁ লোকেরা আমাকে সে সম্মান দেয়, আমি বড় আলেম। বলে আব্বা তাহলে আমাদের টাকার অভাব নাই, গোটা আরবের মধ্যে যিনি বড় আলেম তা তো টাকার অভাব থাকতে পারে না। বলে আব্বা আপনি মক্কা নগরের চৌরাস্তার মোড়ে একটা ঘর করে দেন, আমার বিয়ে হয় নাই। ওগো আব্বা জান আমি ওই মক্কার চৌরাস্তার মোড়ে ঘরে ছাদের উপর বসে বসে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা যিনি হবেন আব্দুল্লাহ ওনাকে আমি খুঁজে বের করে তাকে আমি স্বামীর উপর গ্রহণ করব, তার সাথে যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে আমি বিশ্বনবীর জনম দুঃখিনী মা হয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় আশা। হযরতে আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হয় যেদিন, সেদিন থেকে নিয়ে বাকি 6 মাস পূর্বে সেই ইহুদির আলেম রাহাবের বিটি রুকিয়া 6 মাস আগে বাকি মক্কার চৌরাস্তার মোড়ে বাকি ঘর করে নিয়ে বসে আছে।
ইহুদির আলেমটাকে বলেন, আব্বা আমি ওই যুবকটাকে চিনবো কেমন করে? উনি যে আব্দুল্লাহ। কেতাব খুলে বলে, মারে যিনি আব্দুল্লাহ হবেন বিশ্বনবীর আব্বা, তার কপালে নূর চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কপালে নূর চমকাবে। অন্য যুবকদের চেহারা তোমরা দেখতে পাবি না। কিছু মানুষ দেখেন বুজুর্গ থাকে আল্লাহওয়ালা, কালো হলো বাবজি, তার চেহারার দিকে চেয়ে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এরকম না, অনেক বুজুর্গ। আর যদি আপনি নামাজ পড়েন, যদি ভিতরে যদি হারাম খান, আলেম বলেন হাজি বলেন আর যেই হোক না কেন, যদি গোপনে বাপকে সুদে টাকা খায়, তারপরে জেনা করে গোপনে, আর সে নামাজ পড়ে কপালে ঘটা ফেলেছে, তার চেহারাতে ওই নূরটা দেখতে পাওয়া যাবে না। বলে, মা ওই আব্দুল্লাহ যিনি হবেন তার চেহারা একটু আলাদা হবে। বলে, আব্বা অসুবিধা আমি দেখবো। 6 মাস আগ থেকে বাপজি মক্কার চৌরাস্তার মোড়ে প্রতিদিন সকাল বেলায় ছাদের উপর বসে, চেয়ারে বসে কেতাবটাকে এভাবে করে নিয়ে বুকে করে নিয়ে ছেলেদের দিকে তাকায়। যুবক ছেলেরা হেঁটে হেঁটে যায়, রোকিয়া কেতাব খুলে আর ওই ছেলেদের সাথে মিলায়, যে কেতাবের সাথে মিলে কিনা। কেতাবে লিখেছে বাপজি যেদিন আমিনাকে বিয়ে করে নিয়ে এসেছে তাইফ নগর থেকে আব্দুল্লাহ, তার বিবিকে রেখে বাপজি আব্দুল্লাহ রাস্তায় যাচ্ছে মক্কা নগরে বাজার করছে, রোকিয়ার ওই রাস্তা দিয়ে। তার আগে কিন্তু যায়নি, 6 মাস আগে হযরত আব্দুল্লাহ যাচ্ছে, রোকিয়া কেতাবটা খুলি বাপজি নজর পড়ে গেছে আব্দুল্লাহর দিকে। হযরত রোকিয়া তার দুটো গোলাম ছিল, গোলামকে ডেকে বলে, গোলামেরা ওই দেখে একটা যুবক আমার বাড়ির দিকে আসতেছে, যাও যাও ওই যুবকটার সামনে গিয়ে তার রাস্তাটাও তোমরা 2 হাত ওখানে সাত করে রাস্তাটা অবরোধ করে ধরবা, ঘেরাও করে দাঁড়িয়ে যাবা। যদি যুবক বলে, কেন যুবক ভাইয়েরা আমার হাত আমার রাস্তাকে আটকালে বলাও, কেন ঘিরে দাঁড়ালে? ওই সময় বলবা, যুবক ভাই তোমার নাম কি? যদি বলে আব্দুল্লাহ, ওরে আমার গোটা বেলা শোনে না, যদি বলে আব্দুল্লাহ, আর একটা কথা জিজ্ঞাসা করবা, তোমার আব্বার নাম কি? বলে যদি বলে আব্দুল মুতাল্লিব, তাহলে যুবকরা হাত ওখানা তোমরা 2 ভাই ধরবা, হাত ওখানা ধরে নিয়ে আমার দিকে তাকে বলবা, ওই দেখো রোকিয়া তোমাকে ঘরের ভিতর নিয়ে গিয়ে গোপন কিছু কথা তোমার সাথে আলোচনা করবে, চলো আমাদের সঙ্গে। ওই যুবককে যেদিন বলা নিয়ে আসবা, হযরত রোকিয়া বাপজি বাড়িতে নেমে পড়ে, নিচে ছাদ থেকে নিচে নেমে আসলেন। হযরতে আপনার ওই রোকিয়ার গোলাম তো দৌড়ে গিয়া আব্দুল্লাহর বাপ রাস্তা ঘেরাও করে ধরলাম। আব্দুল্লাহ বলে, যুবক ভাইরা আমাকে কেন সামনে দিকে যেতে দেবা না? বললাম ডাককে বলে, ভাই তোমার নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। তোমার আব্বার নাম কি? আব্দুল মুতালিব। বলে হ্যাঁ। এই আব্দুল্লাহ ওই দেখো ছাদের উপর মেয়েটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ওই মেয়েটার নাম হচ্ছে রোকিয়া। সাদা মেয়েটা তোমাকে কি যেন কথা আলোচনা করবে, তোমাকে নিয়ে চলো বাড়িতে চলো। আব্দুল্লাহর হাত ওখানে ধরে নিয়ে আসলেন, ঘরের ভিতরে যাতে নিয়ে গিয়ে বাপজি বসতে দিলেন। আব্দুল্লাহ দেখলেন বাবা ওই মক্কা নগরের সবচেয়ে দামি চাদর ওখানে বিছানায় বিছানো আছে। আব্দুল্লাহ বসে পড়লেন। মক্কার দামি দামি বাবা ফাল হযরত রোকিয়া গোলামের মারফতে নিয়ে সারফাত আদর বাদ জাপান শুরু করে দিলাম। হযরত আব্দুল্লাহ ডেকে বল, রোকিয়া বল এতক্ষণ আমার আদর আপ্যায়ন যত্ন করেছো তুমি বলো। রোকিয়া বলে, ভাই তুমি খাবার খেয়ে নাও, তার উপরে কথা বলবো। আব্দুল্লাহ খাবার খেয়ে নিলাম। ডাক দিয়ে বলেন, রোকিয়া ও যুবক ভাই তোমার নাম কি? আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ। বলে, তোমার আব্বার নাম কি? আব্দুল মুতালিব। বলে হ্যাঁ। ডাক দিয়ে বলে, যুবক ভাই আজ 6 মাস পূর্বে থেকে আমি তোমাকে খুঁজতে এসেছি, আমি তায়েফ নগর থেকে নাই, মদিনা থেকে। এই যুবক তুমি 6 মাস পূর্বে কেন, এর আগে তুমি কোথায় ছিলে তুমি বলো, আজকে কেন তুমি রাস্তার দিকে এসেছো বলো। যুবক আব্দুল্লাহ বলে, আমি আব্বার কাছে থাকতাম, আমাকে কোথাও যেতে দিত না, আমি বিয়ে করেছি। শুনে না আমি মক্কা নগরে বাজার করতে আজকে যাচ্ছিলাম। হযরত রোকিয়া বলে, আব্দুল্লাহ আমি তোমাকে স্বামীর রূপে গ্রহণ করতে চাই, বলো তুমি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করবে কিনা বলো। হযরত আব্দুল্লাহ বলেন, ওরে রোকিয়া বল আমি এখন ডিসিশন নিতে পারবো না। বলে কেন? বলে এখন ফাইনাল কথা বলতে পারবো না। আজকে আমি দিনের বেলায় ওই তায়েফ নগরের বাসিন্দা আব্দুল ওয়াহাব বিন জোহরে
তার একটা কলিজা টুকরা মেয়ে হযরত আমিনা বলে নাও ওরে রোকেয়া ওই আমিনা মেয়েটাকে আমি বিবির রূপে গ্রহণ করে আমি বাড়িতে রেখে এসেছি বাজার করে সন্ধ্যাবেলা বাড়ি যাব রোকেয়া রাত্রিবেলা আমিনার সাথে আলোচনা করব আমার বিবি আমিনা যদি দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেয় তাহলে শুনে না রোকেয়া আমি আগামী কালকে সকালবেলা এসে তোমাকে বিয়ে করে নিয়ে বাড়ি চলে যাব হযরত রোকেয়ার মাথাটা পাতে নড়তে লাগলাম দুই চোখের কোণা দিয়ে ঝরঝর করে বাজে পানি ঝরতে লাগলো বাবা রোকেয়া মনে মনে ভাবতে লাগলাম না আর হতে পারলাম না বিশ্ব নবীর জনম দক্ষিণে মা হযরত আব্দুল্লাহ বাড়ি চলে গেলাম সন্ধ্যাবেলায় বাড়িতে গিয়েছে বিবি আমিনার সঙ্গে বাবা সারা রাত বাজে থাকলো কথাবার্তা হলাম সকালবেলা বলে বিবি আমিনা একটা কথা বলবো বলে ভুলে গিয়েছিলাম বলে স্বামী কি কথা বলবে বলার বলে শুনে না বিবি আমিনা আজ 6 মাস থেকে আর তায়েফ নগর নাই মদিনার সবচেয়ে বড় আলেম রাহাবের বেটি রোকেয়া আমাকে স্বামীর রূপে গ্রহণ করার জন্য খুঁজতে বেরিয়েছিলাম 6 মাস থেকে মক্কা নগরে বসে আছে গতকালকে তার সাথে আমার দেখা হয়েছে আমিনা বারবার শুধু তোমার কথা নয় আমাকে বিয়ে করার কথা বলেছে আমি তোমার কথা বলেছি ওরে আমার আমিনা তুমি যদি আমাকে হুকুম দাও তাহলে আমি বিয়ে করবো না সেটা আমি বিয়ে করবো না আমিনা বাপকে রাগ করলেন না আমিনা মুচকে হাসি দিয়ে বলেন স্বামী গাও বেয়াদবি কিছু মনে করবেন না বলে না বিবি তুমি বলো কি বলতে চাও হাত খানা জোর করে মিষ্টি সুরে হযরত আমিনা বলে গো স্বামী যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করেন যদি আপনি মনে করেন আমার দ্বিতীয় বিবির দরকার ওগো আমার স্বামী আব্দুল্লাহ আমি আপনাকে হুকুম দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিবির হুকুম পেয়ে দৌড়াচ্ছেন হযরত রোকেয়া ছাদের উপর বাপজি সকালবেলা বসে আছে আব্দুল্লাহ চলে আসবে কি খবর নিয়ে হযরত বাপজি আব্দুল্লাহ যায় আর হযরত আপনার আমিনা যখন আপনার নাই রোকেয়া মেয়েটা আব্দুল্লাহর দিকে বাপজি তাকালো একবার তাকানোর পর তাকাই নাম এইভাবে কিতাবটা নিয়ে বাপজি চেয়ারটা নিয়ে ঘুরে বসলাম হযরত আপনার রোকেয়ার গোলামেরা বলেছিলাম তার দাসদাসীরা বলেছিল রোকেয়া গতকালকে যুবকটা দেখে তুমি পাগল হয়ে গিয়েছিলাম কাল এত সুন্দর আদর যত্ন করলাম আর আজকাল যুবকটার চেহারার দিকে তুমি একবার তাকানোর উপর মুখটা ফিরে নিলাম ডাক দিয়ে বলে গোলামেরা যাও যাও ওই যুবকটাকে আমার ঘরের দরজার ভিতরে আসতে দিবা না ডাক দিয়া বলে কেন রোকেয়া ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলেছিল ভাই তোমরা দেখে চিনতে পারো নাই গতকালকে ওই আব্দুল্লাহর চেহারাতে যে নূরটা দেখতে পেয়েছিলাম আজকে সেই নূরটা তার চেহারাতে নাই তার বিবি আমিনাকে দিয়ে চলে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ।